এবারের ঈদে বাসায় যদি একটু ভিন্ন কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু চিকেন শাশলিক হতে পারে আপনার অন্যতম পছন্দের একটি আইটেম। তো খুব অল্প সময়ে কিভাবে এই চিকেনের রেসিপিটি করা যায় তা আজ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে প্রয়োজন হবে বোনলেস চিকেন বা হাড় ছাড়া মুরগির মাংস। আর এই মাংসটা কিন্তু মুরগির বুকের কাছের যে মাংসটা ওখান থেকে নিতে হবে। তো এভাবে মাংসটাকে কিউব করে কেটে নিতে হবে এবং সবগুলো মাংস কেটে নেওয়া হয়ে গেলে পরে এগুলোকে বিভিন্ন মশলা দিয়ে আমরা প্রসেস করে নেব। তো এই জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়া সস, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে পরে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি এই শাশলিকের জন্য নিয়েছি হচ্ছে রেড এবং গ্রিন কালারের 2টা ক্যাপসিকাম। আপনারা চাইলে একটা ক্যাপসিকাম দিয়েও করতে পারেন অথবা এখানে টমেটো অ্যাড করতে পারেন। আর নিয়ে নিচ্ছে হচ্ছে পেঁয়াজ। আর যেহেতু এগুলো দেশি পেঁয়াজ তাই আমি এগুলোকে খুব বেশি পাতলা করব না, একটু মোটা মোটা করে কেটে নেব। আর যদি আপনার কাছে ইন্ডিয়ান পেঁয়াজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ফালিগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে। 10 মিনিট পর কেটে রাখা ক্যাপসিকামগুলো এই মাংসের সাথে হচ্ছে মিশিয়ে নেব। এতে করে যে এখানে অতিরিক্ত মশলাটা ছিল সেটা কিন্তু ক্যাপসিকামের সাথেও ভালোভাবে মিশে যাবে। তো আরও 10 মিনিট রেস্টে রাখার পর হচ্ছে আমি এখন এগুলোকে রেডি করে নেব। আর চিকেন শাশলিক করার জন্য অবশ্যই হচ্ছে এই কাঠিগুলো লাগবে। এগুলো হচ্ছে বিভিন্ন শপে কিনতে পাওয়া যায়, সুপার শপেও পেতে পারেন অথবা যে কোনো মুদি দোকানে যে চাইলেও হচ্ছে এগুলো পাওয়া যায়। তো এখন আপনি আপনার পছন্দ মতো একটা একটা করে আইটেম এখানে দিয়ে এমন করে সাজিয়ে নেবেন। সবগুলো যখন করা হয়ে যাবে তখন একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে অল্প আঁচে ফ্রাই প্যানটা গরম করে নেবেন। আর এক এক করে সবগুলো চিকেন স্টেক এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে একটু সময় নিয়ে হচ্ছে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবং এর জন্য একটু পর পর এগুলোকে ঘুরিয়ে দিতে হবে। যেহেতু এটা রাউন্ড শেপ তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে। আর এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আবার একটু ঘুরিয়ে দিবেন অন্য পাশটা যাতে সুন্দর করে কুক হয়ে যায়। তো এভাবে প্রায় 8 থেকে 10 মিনিট লো আঁচে রান্না করার পর দেখা যাচ্ছে যে আমার এই স্টেকগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এই তো হয়ে গিয়েছে আমার চিকেন শাশলিক। খুব সহজে কিন্তু আমরা ঘরে থাকা মশলা দিয়ে এই সুস্বাদু আইটেমটি বাসায় করতে পারি। এছাড়া ঈদ আয়োজনও দেখা যাচ্ছে যে খাবারের মধ্যে নতুন একটি মাত্রা যোগ করবে এই চিকেন শাশলিক। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো। ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক।